কি? না না, ওভারটেক করার কথা না, ওভারটেক কর, কিন্তু তুই হর্ন মারিস না এখানে, এই তো অবস্থা রাস্তার। সত্যিকার এতটাই খারাপ অবস্থা আছে যার জন্য ওইখানে লাইট দিয়ে রেখেছে। নন্দাদেবী, নন্দাদেবী 14 কিলোমিটার। তাই তো দেখছি। কেশর দেবী ডিয়ার পার্ক। আর ও তো দেখছে যে আমাদের ছোট গাড়ি, আমাদের একটু একটু টাইম লাগবেই যেতে। পুরো খালি হয়ে গেছে গো এই জায়গাটা, ভেঙে গিয়ে। যা ভাই যা, দেখ দেখ কি বলবি বল। ও ভাবছে পালাই আগে এখান থেকে। পালাবার জন্য না, এগুলো 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 হচ্ছে ড্রাইভার, বুঝলি তো। এটা হচ্ছে উত্তরাখণ্ডে কৌশানির পথে যাওয়ার ভিউ। আলমোড়া। আলমোড়া, অলমোস্ট আমরা আলমোড়াতেই আছি বলতে পারেন। নিচে একটা পাওয়ার গ্রিড আছে, এখানে বোধহয় পাওয়ার সাপ্লাই হয়। এটা হচ্ছে পুরো সুন্দর ভিউ। ওই পাহাড়টাই আলমোড়া। হ্যালো বন্ধুগণ, কালকে রাতের বেলা বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো। সরি, হোটেলে ঢুকতে ঢুকতে প্রচুর দেরি হয়ে গেছিলো। সেই রাত অলমোস্ট 12টায়, এক্স্যাক্ট 12টায় আমরা ঢুকেছি। যাই হোক, খুব বেসিক হোটেল, মানে হোমস্টে অ্যাকচুয়ালি। তো মধ্য কথা হচ্ছে, যেটা মেন দেখার, রাতের বেলা পাহাড়, সরি দিনের বেলা পাহাড় এটা দেখা যাচ্ছে, নন্দাদেবী পাহাড়। এই দেখো, চারিদিকে দেখ, কোনো মানে আছে? এই যে পাহাড়ে রাতের বেলা বাজি ফুটছে, দেখতে ভালো লাগছে। কিছু নাহলে কন্টিনিউয়াসলি কতবার ফাটছে এখনো অবধি? 20-25টা হয়ে গেছে। 20-25টা হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু আমার মনে হয় উচিত না এটা। ঠিক আছে, যার যার ব্যক্তিগত ব্যাপার। ফাইনালি শেষ করে। কিন্তু মেন জিনিস যেটা দেখাবার ছিল, ঠিক আছে, থামছেই না। যে এ দেখো, এখানেও দাদা বৌদির হোটেল আছে। জুম হচ্ছে কিনা জানি না, এই তো জুম হচ্ছে। এ দেখো, তারপর বাংলায় লেখা দাদা বৌদির হোটেল। যাক, বেশ ভালো লাগছে দেখে। এখানে কিন্তু বাংলায় অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি, বুঝলে, কৌশানিতে। ওই হোটেল, এখানে হোটেল, সেখানে হোটেল। যাই হোক, একটু আশপাশটা ঘুরে দেখি। সারাদিন তো আমরা একদমই বাজে, ঘুমিয়ে দেখেছি। এটা পুরো খারাপ করে দেখেছো, কন্টিনিউয়াসলি এখনই ফেটে যায়, এখনও ফেটে যাচ্ছে। যাক ভাই, লোকেদের বুদ্ধি হোক। এটা ব্রোস ক্যাফে। তো গুড মর্নিং সকল বন্ধু বান্ধবেরা। আজকে এখানকার ভিউ, আজকে আমাদের 3 নম্বর দিন। সরি, 3 নম্বর দিন তো আমরা ঘর থেকে বেরিয়েছি, আজকে 2 নম্বর দিন এখানে। আর আজকের ভিউটা হচ্ছে ফাটাফাটি, একদম ক্লিয়ার আকাশ, মানে ক্লিয়ার মানে অনেকটাই ক্লিয়ার। তাদের সাথে মাঙ্কেশ্বর বাবারা এসে গেছে। খুব ভয় লাগছে এদের দেখে, কখন মারা কী নিয়ে চলে যায়, কখন কী নিয়ে চলে যায়। তো বহুত ডিস্টার্ব করছে, যারা খেতে দেয় না, কিছু করতে দেয় না, বাইরে বসতে দেয় না। আচ্ছা, ভালো কথা, এখানে একটা জিনিস বলে দিচ্ছি। এখানে যে হোমস্টেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হোমস্টে না, অ্যাকচুয়ালি এটা হোটেলই, হোটেল প্লাস, হ্যাঁ সরি, এখানে আমরা যেটা আছে এটা হোমস্টে। আর এখানে পরপর পরপর লাইন দিয়ে দিয়ে হোটেল আছে। আচ্ছা, এখানে সিজন অফ সিজন দুটো, সব যে কোনো পাহাড়ি বা যে কোনো টুরিস্ট স্পটেরই থাকে সিজন অফ সিজন। তো সিজনে তো রুমগুলোর অনেক রেট থাকে, 2000-2500 টাকা রেট থাকে। বাট অফ সিজনে রেটগুলো অনেকটাই কমে যায়। যেমন 800 টাকাতেও পেয়ে যাবেন, খুব বার্গেনিং করতে পারলে 700তেও পেয়ে যেতে পারেন। তো সেটা বার্গেনিংয়ের ট্যালেন্টের ওপরে, আপনি কতটা বার্গেনিং করতে পারছেন তার ওপরে। কিন্তু আমার মনে হয় যদি বেস্ট চিপে আসতে চান, সবসময় কালী পুজোর পরপর আসবেন। এই সময় ওয়েদারটাও না খুব বিশাল গরম থাকে, না খুব বিশাল ঠান্ডা থাকে, ওয়েদারও ভালো থাকে, পাহাড়ও দেখা যায়, যেটার জন্য আসা। তো
তো আর এখানে সবসময় এটা এদের অফ সিজন থাকে, কারণ এখানে দিওয়ালি থাকে। এমনি নর্থ ইন্ডিয়াতে দিওয়ালি যেমন আমাদের কালী পুজো, সেরকম এখানে এদের দিওয়ালি খুব ফেমাস থাকে। তো এখানে একটু লোকেরা তাদের বাড়িতেই থাকতে প্রেফার করে। তো মানে যেমন এই হোটেলগুলো প্রায় ফাঁকা, এখানে ম্যাক্সিমাম রুমগুলো ফাঁকা। আমরা যেহেতু রাত 12টায় ঢুকেছি বলে আমরা খুঁজতে পারিনি, যাই হোক আমরা এখানে পেয়ে গেছি। আর একটু বার্গেনিং করলে হয়তো কমতে পারতো, কিন্তু আমরা 1200 টাকা করে পেয়েছি। ঠিক আছে, স্যাটিসফাইড, কারণ বাথরুমে গিজার আছে, বাথরুমটা বড়, বা রুমটাও মোটামুটি স্ট্যান্ডার্ড রুম। সবচেয়ে কথা রুমের বাইরেই এরকম লনের বাইরেই এই ভিউ। আর এই যে অ্যাকচুয়ালি আমরা পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, জিজ্ঞেস করেই উঠেছি, এরকম না যে কাউকে না জিজ্ঞেস করে উঠেছি। বাট অ্যাকচুয়ালি আমাদের হোটেল এটা হচ্ছে আমাদের হোটেল। তো যাই হোক, তো আজকে দেখা যাক উত্তরাখণ্ডের থার্ড ডে। থার্ড ডে না, সরি, ঘর থেকে বেরিয়েছি থার্ড ডে, আজকে উত্তরাখণ্ডের সেকেন্ড ডে। দেখি আজকে কোথায় যাওয়া যায়। তো যেখানে যাওয়া যাবে সেখানকার ভিডিও বানাবো। তো এই হচ্ছে ভিউ, আশেপাশেও আরও ভালো সুন্দর সুন্দর হোটেল আছে। আচ্ছা, ভালো কথা, এইখানে হচ্ছে সামনে হচ্ছে গান্ধী মিউজিয়াম, একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আছে গান্ধী মিউজিয়ামে, এখানে গান্ধীজি ছিলেন। যাই হোক, ও ঠিক আছে, দ্যাটস গুড। পারলে আমরা একবার এখন গান্ধীজি মিউজিয়ামে দেখতে যাবো ওখানে। এখানে সুন্দর সুন্দর পাখি প্রচুর, মানে কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আর আকাশটা তো একদম পুরো চরম নীল, এত সুন্দর ক্লিয়ার আকাশ কলকাতা আর কোথায় দেখা যায়, শহরে তো নোংরাই ধুলো। যাই হোক, মাঝে মাঝে এখানে আসা উচিত, শরীর স্বাস্থ্য ভালো হয়। তো সকল বন্ধু বান্ধবেরা, এখন আমরা যাচ্ছি মুন্সিয়ারির দিকে। যাওয়ার কথা ছিল 9টায়, কিন্তু যাচ্ছি 11টায়। ঠিক আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, চলে যাবো। কপালটা চড়া হয়ে যাচ্ছে দিনকে দিন, সেটা বন্দোবস্ত করতে হবে, করে নেবো। যাই হোক, মোটমাট কথা হচ্ছে এখন যাচ্ছি, রাস্তার দিকে একটু ভিডিও বানাবো। যেতে যেতে ভিডিও বানাবো বলে আমি, তো ও গাড়ি চালাবে, বলছে জোর জবরদস্তি টেনে নিয়েছে, বলেছে আমিই চালাবো। কি আর বলবো, কিছু তো বলার নেই। যাই হোক, হ্যাঁ, এখন আমি চালাবো, পরেও চালাবে, পাহাড় থেকে নেমে পুরো কলকাতা অব্দিও চালাবে। এখানে রাখি, একটু বাদে আমিই চালাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন চালাচ্ছে চালাক, বাচ্চা ছেলে, নাহলে কান্নাকাটি করবে। ভীষণ কাঁদবো, ভীষণ। ঠিক আছে, তো এখন রাস্তায় যাওয়ার পথে একটু ভিডিও বানাবো। আচ্ছা, এই হচ্ছে আমার গাড়ি। আর আমরা ভেবেছিলাম আমরা হোটেলে যেখানে থাকছিলাম সেখানে হয়তো ভালো ভিউ, হুট করে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখছি ও সাইতে এখানে আর বেশি ভালো ভিউ। ও মা গো, বাট অ্যাকচুয়াল ভিউ তো এইখানেই। वाह वाह वाह, mesmerizing view, huh? Wow, না? ওয়াও, মোমো টোমো বলো। long way to go. চল কয়েকটা ফটো তুলে নিই ফটাফট। কি তো রাস্তা, একই রাস্তা, এই রাস্তা পাস করবে। হ্যাঁ, এই রাস্তা পাস করবে, পাহাড়ের তো একই রাস্তা সব। সে তো হবেই। এই হচ্ছে মেন চকটা, বুঝলি তো? একটু মিষ্টি দোকানটা থেকে দাঁড়িয়ে না, এইবার আমাকে এই তো দোকানটা ছিল। দাঁড়া, এটা না, এই তো এই দোকানটা ছিল। দাঁড়া, এইখান সাইড করতে হবে তো। গুড মর্নিং এসে গেল, আর ওই গাড়িটার আগে লাগাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, রাখো।
চলো সামনে যদি মিষ্টি দোকান থাকে, আবার অনেকটা হাঁটতে হবে না আমাদের। দোকানটা সামনে দিয়ে দাঁড় করিয়ে দিও 2 মিনিট, ঠিক আছে? চওড়া রাস্তাই আছে। খেয়াল করনি? চলো ভাই খাই বাড়াই, অমলেট ফমলেট বার্গার ফার্গার খেয়ে যাই। ওটা হেভি জায়গা ছিল খাবার ওখানে। রাস্তায় যেতে যেতে যেখানে আছি সেখানেই ভিউ, সেখানে না দাঁড়িয়ে একটু পারলাম না। আজকে অ্যাকচুয়ালি আকাশটাও ভয়ঙ্কর ক্লিয়ার। একটু জুম করে দেখাই ভিডিওটা। তো সেই একদম ব্যাপার স্যাপার। নিচ দিয়ে রাস্তা, অ্যাকচুয়ালি এই রাস্তাটাই নিচের দিকে যাচ্ছে। পরে যেতে যেতে আরো ভিডিও করব।